ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে সেজে ঠাকুরকে তামাক সেজে দেওয়া হলো। তামাক খেতে খেতে কথা বলছেন। বিবাহ এবং নারী স্বাধীনতা সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর নারী করে বিবাহ আর পুরুষ করে উদাহ। পুরুষ ইষ্টগ্রহণ না করলে তার বিবাহের অধিকারী হয় না, কারণ তখন সে নিম্নমুখী টানে পড়ে যায়। তাতে তারও ক্ষতি, নারীরও ক্ষতি। বিয়ে সদস্য ঘর হওয়া ভালো। সদস্য ঘরে হয়েও পুরুষ যদি নারীর চাইতে সব বিষয়ে উন্নত না হয়, সে বিয়েতে ফল হয় না, ওতে দাম্পত্য জীবনও সার্থক হয় না। আবার নারী পুরুষ নয়, পুরুষও নারী নয়। পুরুষের অধিকারী খোদা নারীকে দেননি, নারীর অধিকারও পুরুষকে দেননি। প্রশ্ন, কোরআনে তো আছে খাতেম উন নবীন, তা থেকে তো এ বোঝা যায় না যে তিনি শেষ প্রেরিত। খাতেমের অন্য মানে? সেজে ঠাকুর খাতেমের মানে কি? উত্তর, খাতেমের মানে সিলমোহর, রত্ন, রাজমুকুট, এই রকম শুনেছি। সেজে ঠাকুর এই যদি হয় তাহলে তো ঠিক আছে। প্রশ্ন, কি রকম? সেজে ঠাকুর আমি এইটা বুঝি যে তার শিলমোহর নিয়েই পরবর্তী আসবেন, অর্থাৎ প্রেরিত বৈশিষ্ট্যগত লক্ষণগুলি রসুলের মধ্যে যেমন প্রকট এবং পরবর্তী যিনি আসবেন তার মধ্যেও তেমনি প্রকট থাকবে। আবার অন্যান্য প্রেরিত পুরুষদের মতো তিনিও মনুষ্যকুলে মহার্ঘ রাজমুকুট বা রত্নস্বরূপ। তাকে যে মানে না, অভিবাদন জানায় না, মাথায় বয়ে নিয়ে বেড়ায় না, তাকে মেনে নাকো, এই হলো কথা। তিনি আসবেন এই লালসা আমরা রাখি, তিনি আসবেন না এই ভাবতে ভালো লাগে না। ছেলে মরে গেল, মা আশা করে ওই ছেলেই আবার তার কোলে আসবে। ভদ্রলোকেরা খুব প্রীত হয়ে বিদায় নিলেন। যাবার বেলায় বললেন, আপনার অনেকখানি সময় নষ্ট করলাম। সেজে ঠাকুর সে কি কথা, আমার কত ভাগ্যি আপনারা আসিছেন। আমার তো ছাড়তেই মন কয় না, ভাবি কাছা চাপি ধরি, পরে আবার সামলে যায় নিজেকে। সেজে ঠাকুরের চোখে মুখে এক অনির্বাচনীয় সরলতা ও অন্তরঙ্গ আত্মীয়তার ছাপ। ওরা সেজে ঠাকুরের অভিব্যক্তি দেখে অভিভূত হয়ে পড়লেন। বললেন, আমাদেরও তো আপনাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, কাজের প্রয়োজনে যেতে যেয়ে হবে। সেজে ঠাকুর যখনই ফাঁক পাবেন চলে আসবেন। ওরা বললেন, সুযোগ মতো আসবো। এরপর সেজে ঠাকুর কেষ্টদা সহ বেড়াতে বেরোলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে বললেন, বিরুদ্ধ আঘাত পেলেই আমার শরীর খারাপ হয়। পরে আবার ব্যথিত সুরে বললেন, বহু দুঃখ পায়, সুখ পায়, কষ্ট পায়, কিন্তু কোনোটাই নিঃসরণের পথ পায় না, সবটাই নিরুদ্ধ হয়ে যায়। প্রত্যেকের তার কথা আমাকে বলে, আমার কাছে এসে নিজেকে হালকা করে। আমার কথা বলবো কাকে, শুনবে কে? অতিথিশালা ছাড়িয়ে আরো একটু এগিয়ে একটা আম গাছের দিকে তাকিয়ে বললেন, মুকুল হয়েছে, আগে মুকুল দেখলে খুব ভালো লাগতো কেষ্টদা, এখন? সেজে ঠাকুর আগের মতন নয়, আমার সব উপভোগ ছিল মাকে নিয়ে। বেরিয়ে এসে সেজে ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভক্তবৃন্দ পরম আগ্রহে এসে সমবেত হয়েছেন। তাকে দেখবেন, শুনবেন, তার সান্নিধ্যে উপভোগ করবেন, এই বাসনা। সেজে ঠাকুর সন্তোষদার সঙ্গে তার পারিবারিক জীবন সম্পর্কে কথা প্রসঙ্গে বললেন, মানুষের সঙ্গে প্রীতিপদ দরদি ব্যবহার না করে শুধু যুক্তিবাদী হলেই কি চলে? তাতে উচিতবাদীর মতো অবস্থা হয়। নিজের ও অপরের কাছে যে উচিতবাদ, তাতে উচিতবাদীর মতো অবস্থা হয়। নিজের ও অপরের কাছে যে উচিতবাদ একটা লাঞ্ছনার মতো হয়ে ওঠে, কারোর প্রাণ ভেজে না। ওই টাইফয়েড থেকে হয়েছে, টাইফয়েড স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হয়, তখন খুব মিষ্টি ব্যবহার লাগে। তার ব্যবস্থা যদি না করো, ওষুধ ও পথ্য যতই ঢালো না কেন, তাতে কিন্তু শরীর সারবে না। সন্তোষদা, আমি আর কি করতে পারি? সেজে ঠাকুর হাস্য রসিকতার ভিতর দিয়ে আবহাওয়াটা হালকা করে তুলতে হয়, সহজ করে তুলতে হয়। কেউ যদি বোঝে যে তুমি তার দোষের কথা কচ্ছ, তাহলে কিন্তু সে বেঁকে বসবে। তাই প্রত্যেকে তারিফ করতে করতে হাসতে হাসতে গল্পচ্ছলে মিষ্টি করে তার খাকতির কথাটুকু তার সামনে আলগোছা তুলে ধরতে হবে, যাতে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। জানা চাই কার কাছে কিভাবে স্থাপন করা লাগবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।